ডিসেম্বরের পর বাংলাদেশের সমস্ত আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এই খবরটা শোনার পর অনেকেই ভয় পেয়ে গেছেন এবং আতঙ্কের ভিতরে আছেন। আসলে কি হতে যাচ্ছে 16ই ডিসেম্বর? এবার অনেকের প্রশ্ন থাকে, বিদেশ থেকে যদি কেউ আপনাকে ফোন গিফট করে থাকে তাহলে কি সেই ফোনটিও বন্ধ হয়ে যাবে? আর যদি আপনার ফোনটি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে কি করতে হবে? প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে যেই বিষয়গুলো বুঝাবো, কিভাবে বুঝবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফোন হলে কিভাবে অফিসিয়াল করতে হবে, সাথে থাকবে বিদেশ থেকে গিফট দেওয়া বা গিফট পাওয়া ফোনের ব্যাপারটাও আরও জানাবো। 16ই ডিসেম্বর 2025 তারিখের পর বিদেশ থেকে গিফট পাওয়া অথবা পার্সোনালি ক্রয় করে আনা ফোনগুলোর অবস্থা কি হবে অ্যান্ড অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের পার্থক্য কি। প্রিয় বন্ধুগণ, আমি নিজেও একটি আনঅফিসিয়াল ফোন ইউজ করি, তাই আমি আজ বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দেব। আর এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি এখনই সব কিছু বুঝতে না পারেন, না জানেন, তাহলে 16ই ডিসেম্বরের পর হতে পারে আপনার ফোনটি প্রপারলি বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি আজকের মূল ভিডিওতে, যেখানে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। আমরা প্রথমে জানবো অফিসিয়াল আনঅফিসিয়াল আসলে কি। প্রথমে জানি অফিসিয়াল ফোন কি হয়। অফিসিয়াল ফোন হচ্ছে যেটি বাংলাদেশে অনুমোদিত পথে, মানে সরকারের নির্দেশ অনুযায়ী এসেছে, যেমন ব্র্যান্ড, অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা অনুমোদিত দোকান থেকে কেনা হয়। এই ফোনের সরকারি ট্যাক্স, ভ্যাট সব কিছু দেওয়া থাকে, তাই এটা বিআরটিসি এর NEIR সিস্টেমে রেজিস্টার করা থাকে। এবার আসুন আনঅফিসিয়াল ফোন কি। আনঅফিসিয়াল ফোন হচ্ছে যেটা বাইরে থেকে পার্সোনালি ক্রয় করা হয় অথবা অবৈধ পথে এসেছে, কিন্তু এখনও বিআরটিসি এর NEIR সিস্টেমে রেকর্ড করা হয়নি বা রেজিস্টার করা হয়নি, যার কারণে এই ফোনের IMEI নাম্বার বাংলাদেশ সরকারের ডেটাবেজে থাকে না। সেই কারণেই সেটি আনঅফিসিয়াল হিসাবে ঘোষণা করা হয় বা ব্যবহৃত করা হয়। এখন জানবো 16ই ডিসেম্বরের পর কি হতে যাচ্ছে। আসল বিষয়টা হলো, কিছুদিন আগে বিআরটিসি ঘোষণা দিয়েছে 16ই ডিসেম্বরের পর থেকে যেই সমস্ত মোবাইল ফোনের IMEI নাম্বার বাংলাদেশে রেজিস্টার করা থাকবে না, তাদের মোবাইল নেটওয়ার্ক সার্ভিস, কল, SMS এটা বন্ধ করে দেওয়া হবে। তবে আপনি যদি 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশে বসে কোনো সিম ব্যবহার করে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রেই আপনার ফোনটি অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। তবে মনে রাখবেন, সব মোবাইলের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। তাই আপনি 100% নিশ্চিত হতে চান, তাহলে এখনই চেক করে নিন আপনার ফোনের স্ট্যাটাস, না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আপনার শখের ফোন। এবার আমরা জানবো 16ই ডিসেম্বর 2025 তারিখের পর বিদেশ থেকে গিফট পাওয়া অথবা পার্সোনালি ক্রয় করে আনা ফোনের কি হবে। অনেকে প্রশ্ন করে, বিদেশ থেকে ফোন পাঠালে সেটি কি বন্ধ হয়ে যাবে? না, একদমই না। যদি ফোনটি বৈধভাবে আসে আর আপনি IMEI রেজিস্ট্রেশন করে ফেলেন, তাহলে কোনো সমস্যা হবে না। তবে মনে রাখবেন, 16ই ডিসেম্বরের পর যেই সকল ফোন গিফট পাওয়া অথবা পার্সোনালি আনা হবে দেশের বাহির থেকে, সেগুলো বাংলাদেশে আসার পর ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, না হলে যে কোনো মুহূর্তে আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে। তাহলে জানতে পারলেন 16ই ডিসেম্বরের পরও আপনার ফোন চালানো যাবে, যদি আপনি এখনই IMEI নাম্বার চেক করে প্রয়োজনে রেজিস্টার করে ফেলেন। এবার জানবো আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করবেন কিভাবে। আপনার ফোনটি অফিসিয়াল করার সহজ উপায় হলো, প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নেবেন। সেখানে গিয়ে সার্চ বারে সার্চ করবেন NEIR.ETRC.gov.bd। এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম গভর্নমেন্ট ওয়েবসাইট চলে আসবে BTRCর। সেই ওয়েবসাইটে আপনি সরাসরি চলে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি সেই লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন। আসার পরে সেখানে একটি অপশন দেখবেন রেজিস্টার ডিভাইস। রেজিস্টার ডিভাইসটি সিলেক্ট করে নেবেন।
সেখানে লগ ইন করে তথ্যগুলো সাবমিট করতে হবে। কি কি তথ্য দিতে হবে? আপনার ফোনের IMEI নাম্বার, ফোনটি যে কিনেছেন সেই কাগজ, অথবা ফোনটি যদি বিদেশ থেকে কেউ গিফট করে অথবা ক্রয় করা হয় তাহলে সেই প্রমাণপত্র আপনাকে জমা দিতে হবে এবং তার সাথে সাথে আপনার NID কার্ডও জমা দিতে হবে। এই সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই আপনার ফোনটি কয়েক দিনের ভিতরে 1 থেকে 7 দিনের ভিতরে আপনার ফোনটি আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, কারণ অনেকেই এখনো ভুল তথ্য শুনে আতঙ্কে আছে। কমেন্টে লিখে জানাবেন আপনার ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ এই রকম প্রয়োজনীয় তথ্য ও সহজ ভাষায় সবার আগে ভিডিও দেখার জন্য। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।